উমামার সকল অভিযোগকে আমার ফেলে দেওয়ারও সুযোগ নেই, আবার সকল কিছু গ্রহণ করার সুযোগ নেই। উমামা যে সরে গেলেন, আসলে আপনি আসলে কিভাবে দেখছেন এটা? অভ্যুত্থানের অনেক কিছু পোকারা খেয়ে ফেলছে, এই পোকা বলতে কি বোঝানো হয়েছে, পোকারা কারা? আমাদের অভ্যুত্থানে নারীদেরকে যারা সংগঠিত করেছেন যে কয়েকজন, এর মধ্যে উমামা একজন অবশ্যই গুরুত্বপূর্ণ, এবং এই গুরুত্বটুকু ছিল বলেই উমামা আমাদের অভ্যুত্থান পরবর্তী সময়ে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন যে কেন্দ্রীয় কমিটি ছিল সেটার মুখপাত্র হিসেবে দায়িত্ব পালন করেছে। অর্থাৎ আমাদের টপ 4 যে লিডার ছিল তার মধ্যে একজন ছিল উমামা। তো আসলে আমার অভ্যুত্থান পরবর্তী সময়ে শুধু এই ইস্যু না, সামগ্রিকভাবে যেটা মনে হয়েছে, প্রত্যেক মানুষের প্রত্যেকটা জিনিস দেখার পার্সপেক্টিভ আসলে ভিন্ন। আমরা আমাদের হয়তো ব্যক্তিগত অভিজ্ঞতার আলোকে আমাদের জায়গা থেকে এই বিষয়গুলোকে জাজ করি, বাট প্রত্যেকটা অ্যাঙ্গেল থেকে প্রত্যেকটা কিছুর পক্ষে বিপক্ষে কথা আছে, যুক্তি আছে, আলোচনা আছে। এটা সত্যি যে অভ্যুত্থান পরবর্তী সময়ে সব বিষয়গুলো যেভাবে হওয়া প্রয়োজন ছিল, দরকার ছিল, আমাদের প্রত্যাশা ছিল, সেভাবে হয়নি। এটার যে অনেকটা আমি সব ক্ষেত্রে, কারণ আমি তো ব্যক্তিগতভাবে অনেক অভিজ্ঞতার ভিতর দিয়ে গিয়েছি, কোনো একটা জিনিস আমি আমার মন মতো পাইনি দেখে অপরপক্ষে যে আছে আমি অলওয়েজ আবার তাকে দোষও দিয়ে দিব না, কারণ এই সমগ্র সিচুয়েশনগুলোর মধ্য দিয়ে আমরা নতুন করে যাচ্ছি বা প্রথমবারের মতো যাচ্ছি। আমরা আমাদের জীবনে এই অভিজ্ঞতাগুলোর ভিতর দিয়েও যাইনি। তবে এই কারণে হয়তো অনেকে নিজের অজান্তে এমন অনেক কিছু করছে যেটা আবার আরেক প্রান্তে মনে হয় এটা অপ্রত্যাশিত, হয়তো তার কাছে মনে হচ্ছে এটাই ঠিক। আবার তো এই যে ব্যাপারটা, এখানে তো একটা জায়গায় থাকতে হবে যে কোনটা আসলে ঠিক, কোনটা আসলে ঠিক না। এটা যদি নতুন বাংলাদেশ বিনির্মাণের কথা যারা বলছে তারা যদি এই জায়গায় নিজেদের ধারণা স্পষ্ট না রাখে তাহলে তারা কি দেবে, সেই প্রশ্নটা কিন্তু আসে। এখানে উমামা একটি কথা বলেছে, উমামা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মুখপাত্র, কিন্তু অনলাইন অ্যাক্সেসটা তার ছিল না। এটা কেন? উমামা কি তাহলে এখানে ব্যবহৃত হয়েছে? না, দেখুন, প্রথম কথা, এই অভ্যুত্থান পরবর্তী সময়ে আমি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাথে ছিলাম না। আমি দায়িত্ব পালন করেছিলাম জাতীয় নাগরিক কমিটির মুখ্য সংগঠক হিসেবে। তার আগে মেইনলি আমি দায়িত্ব পালন করেছিলাম পরে এসে যুক্ত হলেন সার্জিস? না, যখন জাতীয় নাগরিক কমিটি হলো না, অভ্যুত্থানের পরে আমি দায়িত্ব নিয়েছিলাম জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনে সাধারণ সম্পাদক হিসেবে। সো আমি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনেরটার চেয়ে আমার মনে হয়েছিল যে আমাদের যারা শহীদ পরিবার রয়েছেন, আহত যোদ্ধারা রয়েছেন, তাদের জন্য কিছু একটা করা যায় কিনা। একটা ফাউন্ডেশন মাত্র শুরু হয়েছে, তখন কোনো কিছু ছিল না, একটা চেয়ার ছিল না, টেবিল ছিল না, সেটাকে একটা প্রতিষ্ঠানের রূপ দিয়ে পুরো বাংলাদেশে চালানো এটা খুব টাফ টাইম ছিল তখন। তো তারপরও আমার যেটা অ্যাকচুয়ালি মনে হয়েছে যে আমি এই জায়গায় উমামার সকল অভিযোগকে আমার ফেলে দেওয়ারও সুযোগ নেই, আবার সকল কিছু গ্রহণ করার সুযোগ নেই, বরং আমার মনে হয় যে এখানে আসলে বিভিন্ন পার্সপেক্টিভ রয়েছে। আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় কি আমার মনে হয়েছে, উমামাকে আমি আমার জায়গা থেকে যত সময়ই দেখেছি, আমি অন্তত তার আগ্রহ বা ইচ্ছার জায়গায় সৎ দেখেছি, আমার কাছে মনে হয়েছে। তবে একটা বিষয় আমার কাছে মনে হয় যে আমরা এই অভ্যুত্থানে কিন্তু সকল রাজনৈতিক দল, মত, আদর্শের মানুষ ঐক্যবদ্ধভাবে লড়াইটা করেছিলাম। ধরেন আমার এখানে বিএনপি বা ছাত্রদলের সহযোদ্ধা যেমন ছিল, জামায়াত বা শিবিরের সহযোদ্ধা ছিল, ইসলামী আন্দোলন বাংলাদেশ বা তাদের সহযোদ্ধা ছিল, আমরা এখন যারা এনসিপি করছি, বা এমন অনেকেই ছিল যারা কিছুই করছে না। তো আমরা তো সকলে একসাথে এই লড়াইটা করেছিলাম। তো আমাদের কিন্তু আলাদা আলাদা চিন্তা ভাবনা, আদর্শ, এই জিনিসগুলো আছে। তো এখন অভ্যুত্থান পরবর্তী সময়ে আমরা আমাদের ওই চিন্তা অনুযায়ী আমাদের প্রত্যাশাটা করি, বা আদর্শ অনুযায়ী একটা জিনিসের এক্সপেকটেশন থাকে, তো ওই অনুযায়ী আসলে সবকিছু মিট করে না, এটা সত্যি। তবে আমার এটা মনে হয়, সততার জায়গা থেকে যদি আমি একটু জানতে চাই যে আসলে লাইনটা শুধু শেষ করি, আমার এটা মনে হয় আসলে যে উমামা অবশ্যই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের গুরুত্বপূর্ণ একজন আমরা মনে করি, এবং তার সাথে অবশ্যই আমি আমার জায়গা থেকে মনে করি যে আমার অন্তত এরপরে তার সাথে গিয়ে কথা বলা উচিত, এবং এই বিষয়গুলো ইভেন আমারও জানা উচিত যে কোন জায়গাগুলোতে সীমাবদ্ধতা মনে হয়েছে এবং এই জিনিসগুলো নিয়ে আমরা কিভাবে কাজ করতে পারি। এটাকে দলীয় লেজুরবৃত্তি হিসেবে ব্যবহার করার একটা অভিযোগ উমামা নিয়ে এসেছে। তার যে ফেসবুক পোস্ট, সেটা পড়ে আমার কাছে এটাই মনে হয়েছে, এবং মনে হচ্ছে সেটা স্পষ্ট করেছেন উমামা। এখানে একটি বিষয় যে প্রথম যখন বৈষম্যবিরোধী ছাত্র সংগঠনটা হলো তখন তো ফ্রম ভেরিয়াস পলিটিক্যাল পার্টি, সবগুলো পলিটিক্যাল পার্টিস থেকেই কিন্তু যারা গণঅভ্যুত্থানের সাথে ছিল, সেটা আমি বলবো ছাত্রদল, ছাত্র শিবির, সব দল থেকে, লেফট যে স্টুডেন্ট উইং তাদের ওখান থেকেও অনেকে ছিল। কিন্তু আমরা পরে শুনলাম যে এই দলটায়, এই সংগঠনে যারা অন্য রাজনৈতিক দলের সাথে আছে তারা থাকবে না, সুতরাং যারা অন্যান্য রাজনৈতিক দলের সাথে ছিল তারা সরে গেল এখান থেকে। না, এরকম না।
আমি বলি তাহলে একটু। আমি মনে হয় ঠিক বলছি, কারণ অন্য ছাত্র দল থেকে যারা চলে গেছে তারা বলছে যেহেতু ছাত্র দল ছেড়ে এই সংগঠনে থাকতে হবে, সুতরাং আমি এটা ছেড়ে থাকবো না। ওমামা ছেড়ে এসেছিল না, এরকম না। আমি জাস্ট যদি আপনাকে বলি, এরকম না বিষয়টা। আমার নিজের জেলার বৈষম্য বিরোধী যে কমিটি এসেছিল এখানে, সেখানে আহ্বায়ক যে ছিল সে হচ্ছে শিবির থেকে, রাজনীতি থেকে এসেছে, স্টিল ওই রাজনীতির সাথে যুক্ত। সদস্য সচিব যে, তার আগে কোনো রাজনৈতিক ব্যাকগ্রাউন্ড নেই। তো এরকম বাংলাদেশের অনেক জেলায় এখনো বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যে কমিটি আছে, এমন অনেক জেলার কমিটির ধরেন টপ 4 জনের যে ডেকোরাম, ওইখানে এমন ছাত্র দলের একজন সাপোজ স্থানীয় পর্যায়ে নেতৃত্ব দিয়েছেন, যাকে আপনি যদি ওখানে না রাখেন ওই কমিটিটা স্বয়ংসম্পূর্ণ হবে না। আবার এমন অনেক জেলার কমিটি আছে যেখানে আপনি যদি শিবিরের এমন একজন আছে যাকে আপনি টপ 4 এর মধ্যে না রাখলে ওই কমিটিটা প্রশ্নবিদ্ধ হবে। আমার মনে হয় যে এই তথ্যটা আমরা পরে চেক করে নেব, আপনি যেটা বলছেন আমাকে, কারণ আমরা যখন এই বিষয়ে কথা বলেছি আমরা শুনেছি যে বৈষম্য বিরোধী ছাত্র সংগঠনে থাকতে না পারার পেছনে অনেকের কারণ এটা ছিল যে তাদের যেহেতু নিজেদের দলের ছাত্র সংগঠন ছেড়ে আসতে পারছিল না, যেটা ওমামা ছেড়ে এসেছিলেন।